একসঙ্গে 3 তালাক দিলে তালাক হবে কি হবে না এই নিয়েই তোমরা দ্বন্দ্বে লিপ্ত থাকো, আর আমরা আমাদের কাজগুলো এটি নিয়ে যাই। বন্ধুগণ, আজকে যে ফিলিস্তিন তথা হামাস বাহিনী, হামাস হলো একটা সংক্ষিপ্ত রূপ, হারকাতুল মুআকাবা ফিল ইসলামিয়া, যার বাংলা অর্থ হচ্ছে ইসলামিক প্রতিরোধ আইন, ইসলামিক প্রতিরোধ আন্দোলন। এই ইসরায়েল যাকে দেখছেন, এই ইসরায়েল 1920 সালের আগে কোনো অস্তিত্বই ছিল না। যখন গোটা বিশ্বব্যাপী ইসরায়েলকে বয়কট করা হয়েছিল, গোটা বিশ্বব্যাপী ইহুদি ধর্মের মানুষদেরকে বয়কট করা হলো, তাড়িয়ে দেওয়া হলো। ইউরোপ, আফ্রিকা, ইন্দোনেশিয়া, লেবানন, সিরিয়া, আমেরিকা, ইউনাইটেড ফ্রন্ট অফ আমেরিকা, গোটা বিশ্ব জুড়ে ইহুদি জাতিকে যখন তাড়িয়ে দেওয়া হলো, মুসলমানরা মানবতা দেখিয়ে, মানবিক সত্তাকে বজায় রেখে, মুস্তাফার চরিত্রকে অবলম্বন করে, আমার দায়েরে মুস্তাফার চরিত্রকে ফলো করে ওই ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলদেরকে থাকার জায়গা দিয়েছিল। সালটা হলো 1920 খ্রিস্টাব্দ। আজকে নরেন্দ্র মোদীর মিডিয়া, আমেরিকার মিডিয়া, ইসরায়েলের মিডিয়া, পাশ্চাত্য জগতের মিডিয়া যেভাবে মুসলমান তথা ফিলিস্তিন দিগকে উগ্রবাদী, জঙ্গি, আতঙ্কবাদী বলে আখ্যায়িত করছেন, শুনে রেখে দেন। 1920 খ্রিস্টাব্দে গোটা বিশ্ব জুড়ে যখন ওই ইসরায়েলিদেরকে প্রত্যাখ্যান, বয়কট করেছিল, ফিলিস্তিনিরা মানবিক হয়ে মায়া দেখিয়ে ওদেরকে কোন রকম থাকার জায়গা দিয়েছিল। কিন্তু 1948 খ্রিস্টাব্দের পর তারা ধীরে 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 আপন মহিমায় শক্তি প্রদর্শন করে তারা ফিলিস্তিনদের সরিয়ে দিয়ে নিজেরাই রাষ্ট্র গঠন করেছে। বাংলাদেশের মানুষ যদি পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মুক্তিযোদ্ধা হতে পারে, ভালো করে বুঝবেন। বিনয় বাদল দীনেশ, মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ খান, সুভাষচন্দ্র বোস যদি ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে ফ্রিডম ফাইটার হতে পারে, মহান মুক্তিযোদ্ধা হতে পারে, ফিলিস্তিন তারা তাদের অধিকারকে রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধা না হয়ে আতঙ্কবাদী কেন হবে, জঙ্গি কেন হবে, সন্ত্রাসবাদী কেন হবে, বিচ্ছিন্নবাদী কেন হবে? আমি বিশ্বের দরবারে প্রশ্ন রেখে গেলাম। এই প্রশ্ন তোমাকে উত্তর দিতেই হবে, নাহলে জাতি কখন তোমাকে ক্ষমা করবে না, ঠিক কিনা? এই কালিয়াচক এলাকা, মালদা ডিস্ট্রিক্টে তকিটোলা গ্রামের জলসায় আমি বিশ্বের দরবারে প্রশ্ন রেখে গেলাম, শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির দরবারে, যে আপনারা বলুন, যারা আফগানিস্তানি দিগকে উগ্রবাদী বলেছিল, যারা আফগানিস্তানি দিগকে আতঙ্কবাদী বলেছিল, জঙ্গি বলেছিল, বিচ্ছিন্নবাদী বলেছিল, আজকে লজ্জা করে না? আজকে ভারতের থেকেও আজকে আফগানিদের অর্থনৈতিক কাঠামো স্ট্রং, মজবুত হয়ে গিয়েছে। ইতিহাস তোমাদিগকে জানতেই হবে। কাল যাকে তোমরা উগ্রবাদী বলে মানুষ থেকে দূরে রাখার চেষ্টা করেছিলে, আজকে তাদের পরামর্শ নিয়ে তোমার দেশ চালানোর চেষ্টা করছো। বন্ধুবার, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা के बाद। जी जी बेशक, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা के बाद। যতবার ইসলামের উপর আঘাত এসেছে, আমার আল্লাহ ততবার ইসলামকে বিজয় দিয়ে দিয়েছে। सुभान अल्लाह, सुभान अल्लाह। আমি আজ বুঝতে পারছি না কোন দিকে আমি আমার বক্তব্য নিয়ে যাব। যে দিকটাই চাইছি সেদিকটাই বলতে ইচ্ছা হচ্ছে। বর্তমান সমাজের প্রেক্ষাপটকে লক্ষ্য করে সহজ ভাবে বলবো, বোঝার চেষ্টা করবেন। যে কথা বলছিলাম, যে মাইকটাই মুখ দিয়ে কথা বলছি, এটা কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি তৈরি নয়, বরং মুসলমানের তৈরি। আমাদের জ্ঞান, আমাদের চেতনা, আমাদের বিদ্যা বুদ্ধির অভাবে মুসলমানের নামগুলো কেটে কেটে ইহুদি, নাসারা নাম বসিয়ে দেওয়া হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দেব। ভারতবর্ষের বিখ্যাত বৈজ্ঞানিক
নাম যার স্যার জগদীশ চন্দ্র বোস। নাম শুনেছেন? একটু হাত তুলুন না। আমার মায়েরা বোনেরা, শুনেছো তোমরা? স্যার জগদীশ চন্দ্র বোস তিনি প্রমাণ করলেন গাছ অনুভব করতে পারে, গাছ উপলব্ধি করতে পারে। আর আজ থেকে 1450 বছর আগে বিখ্যাত সাহাবী দ্বিতীয় খলিফা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। এক ইহুদি এসে বলছে, আই উমর, যারা নবী হয় তারা কিছু মুআজিজা দেখায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ মুআজিজা? মুআজিজা মানে হলো অলৌকিক, মিরাকল। এই অলৌকিক যদি নবীদের দ্বারা ঘটে সেটাকে মুআজিজা বলা হয়। যদি কোনো ওলিদের দ্বারা ঘটে তাহলে কারামাত বলা হয়। আর যদি কোনো দুষ্টু জাদুকরের দ্বারা ঘটে সেটাকে ইস্তেদরাজ বলা হয়, ঠিক কিনা? আর যে আল্লাহর দ্বারা ঘটে সেটাকে কুদরত বলা হয়। শুনুন তাহলে, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে, ইয়া উমার, যারা পয়গম্বর হয় তারা কিছু মুআজিজা দেখায়। আদম নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। নূহ পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। ইব্রাহিম নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। ইসমাইল পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। হারুন পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। মূসা পয়গম্বর এসেছেন তো মুআজিজা নিয়ে এসেছেন। আইয়ুবা আখেরি পয়গম্বর মুহাম্মদ, যাকে তোমরা পয়গম্বর বলছো, তিনি কি মুআজিজা এনেছেন? নবী আমার বসে আছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সঙ্গে করে নিয়ে নবী মুস্তাফার দরবারে গেলেন। নবীকে প্রশ্ন করা হলো, আই মুহাম্মদ, তুমি কি মুআজিজা এনেছো বলো। আমার নবী কি বললেন, আই ইহুদি শুনে রেখে দাও, বাবা আদম নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা নিয়ে এসেছেন। ইব্রাহিম পয়গম্বর মুআজিজা নিয়ে এসেছেন। ইসমাইল পয়গম্বর মুআজিজা নিয়ে এসেছেন। সমস্ত পয়গম্বর মুআজিজা নিয়ে এসেছেন। আর আমার আল্লাহ আমাকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা বডিটাকে, গোটা লাইফটাকে, গোটা জীবনটাকে মুআজিজা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। হাত মুআজিজা, নবীর আঙ্গুল মুআজিজা। নবী আমার বললেন, ইন্নাল্লাহ সাবালি আরদা ফারাইতু মাশারিকাহা বাল মাগারিবাহা ফাইন উম্মতি সায়াগলিবু মুলকাহা। এখানে অনেক আলেম ওলামা আছেন, বুখারী হাদিস। আমি আমার ছাত্রীকে পড়াই 11-12 তাফসীর জালালাইন, মিশকাতুল মাসাবি। 11-12 শরহ কায়দুন নাসাবি, ফিকহ আকবর, আল ফাউজুল কবির পড়ানো হয়। শরহ নুকবাতুল ফিকির পড়ানো হয়। উসুলুশ শাসি পড়ানো হয়। ফারায়েজ পড়ানো হয়। শরহ বাকায়া। তো আমি এগুলো পড়াই। নবী আমার বললেন, ইন্নাল্লাহ জাবালি আরদা ফারাইতু মাশারিকাহা ওয়াল মাগারিবিহা ফাইন উম্মতি সায়াগলিবু মুলকাহা। যার বাংলা মানে হলো, আমার আল্লাহ আমার হাতের তালুতে গোটা বিশ্বটাকে রেখে দিলেন। আজকে অনেকে আছেন যারা বলেন নবী আমাদের মতো, বলেন না? আমি ছোট্ট একটা বাক্যে, ছোট্ট একটা কথায় জিজ্ঞাসা করতে চাই, ভাই তোমার হাতে একটা বদনা আসে না? তোমার হাতে একটা টয়লেট আটে না? তোমার হাতে একটা বাথরুম আসে না? তোমার হাতে একটা রান্নাঘর আসে না? তোমার হাতে একটা বিল্ডিং আসে না? তোমার ঘরে একটা টক্কিটোলা গ্রাম আটে না? আর মুস্তাফা বললেন, আমার হাতে ইন্নাল্লাহ জাবালি আরদা ফারাইতু মাশারিকাহা ওয়াল মাগারিবিহা ফাইন উম্মতি সায়াগলিবু মুলকাহা। নিশ্চয়ই আমার আল্লাহ আমার হাতের তালুতে গোটা বিশ্বটাকে রেখে দিলেন। ফাইন উম্মতি সায়াগলিবু মুলকাহা, নিশ্চয়ই আমার উম্মত উম্মতানি গোটা বিশ্বে পৌঁছে যাবে। 2011 কত বললাম? এগুলো নোট করবেন। আমি জানি না এই চ্যানেলের নাম কি, আমি জানি না এই মিডিয়ার নাম কি, এগুলো দেখবেন, পরে শুনবেন। নবী আমার বললেন গোটা বিশ্বে আমার উম্মত উম্মতানি পৌঁছে যাবে। তারিখটা হলো 2011। কত বললাম? 2011। জনশুমারি, জনশুমারি, গোটা বিশ্বের মানব শুমারি হলো
তো সমীক্ষা দেখা গেল, রিপোর্ট দেখা গেল, গবেষণা দেখা গেল, পৃথিবীর এমন কোনো জেলা নেই, শহর নেই, নগর নেই, গঞ্জ নেই, গ্রাম নেই, দেশ নেই যেটা মুসলিম শূন্য বলা যাবে। সুবহানাল্লাহ। যেখানেই যায় সেখানেই মুসলমান। বলো বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাটিকান সিটি যেটাকে পোপের শহর বলা হয়, সেখানেও মুসলমান পাওয়া যায়। আর আল্লাহর রহমত যে আমেরিকা মুসলিমকে ধ্বংস করার জন্য প্রতি মুহূর্ত চক্রান্ত করছে, ওই আমেরিকায় আমার আল্লাহ বেশি বেশি করে মুসলমান বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। যে ইসরাইল নেতানহু বাইতুল মুকাদ্দাসকে কবজা করার জন্য হামাস বাহিনী ফিলিস্তিন মুসলমানকে ধ্বংস করছেন, শুনলে অবাক হয়ে যাবেন। ওই ইসরাইলরা পড়ে নিচ্ছে কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাআল হক ওয়াজহাকাল বাতিল। যেদিন মুসলমান তার ঐতিহ্যকে সঠিকভাবে পরিবেশন করতে পারবে, সেই দিন দেখবে মানুষ বিনা দ্বিধায় পড়ে নেবে কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুঃখের বিষয়, অন্য ধর্মের বিদ্যা বুদ্ধি জ্ঞান কেমন জানেন? আমি এখানে এলাম, সুন্দর খাবার, দেশি মুরগি, সুন্দর ডাল, সুন্দর ডিম, সুন্দর রান্না করা খাবার আমার জন্য দিলেন, কিন্তু যে বাড়িতে আমাকে দিলেন, বদনাম করছি না, কথার কথা বলছি, ওই খাবারটা যদি একটা ভাঙা প্লেটে করে দিতেন, ওই খাবার কোনো মূল্য থাকতো? মূল্যায়ন সঠিক হতো? খাদ্য সুন্দর, প্লেটটা যদি ভাঙা হয়, চা সুন্দর, কাপটা ভাঙা হয়, নিশ্চয়ই ওই ভালো চা, ভালো খাদ্যের যথার্থ মূল্যায়ন করা সম্ভব হয় না। মুসলমান সম্প্রদায় এই ইসলামিক যে প্রচার প্রসারের ব্যবস্থাপনা অনেকটা উত্তম জিনিস পরিবেশন করছে ভাঙা প্লেট, ভাঙা কাপে করে। যার জন্য আজকে মুসলিম কমিউনিটি এর অবস্থা হয়েছে। আমি জানি না মুসলমান সমাজ আমারই বক্তব্য কোন চোখে কোন আকারে গ্রহণ করবেন, কোনো যায় আসে না। আমাকে দাওয়াত করেন আর নাই করেন, আমার আল্লাহ আমার রাজ্জাক, আমার আল্লাহ আমার রুজি দান করবেন, আমাকে হক কথা বলে যেতেই হবে ইনশাআল্লাহ। ইসলাম শ্রেষ্ঠ। পরিবেশন করা হচ্ছে একটা ভাঙা প্লেট, ভাঙা কাপে করে, অথচ অন্য ধর্ম এদের খাবার নোংরা, কিন্তু সুন্দর প্যাকেটিং করে সুন্দর খাবার বানিয়ে তাকে পরিবেশন করা হয়। যদিও মানুষ ঠকছে, ঠিক কিনা? ঠকতে 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 একদিন ইনশাআল্লাহ ইসলামের দিকে তারা ধাবিত হবে, এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, কামলিওয়ালা পয়গম্বর, আখায়ে নামদার, মাদানী তাজদার, শাহনশাহিজি বাকার, মক্কি মাদানী পয়গম্বর, সিরাজুম মনির পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতি গোটা বিশ্বে পৌঁছে যাবে। 2011 সেন্সাস রিপোর্ট বলছে এমন কোনো দেশ নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোনো নগর নাই, শহর নাই, গঞ্জ নাই যেটাকে মুসলমান শূন্য বলা যাবে। সুবহানাল্লাহ। বন্ধুবার, ভারতবর্ষে খাতা কলমে শুধু দেখানো হয় মুসলমান নাকি 20 কোটি, অথচ বাস্তব কিন্তু অন্যটা বলে, ঠিক কিনা? মুসলমানের সংখ্যা পরিকল্পিতভাবে কম করে দেখানো হয়, অধিকটা নয়। এই হাদিসটাকে 69 জন ওলামায়ে কেরাম ওই ইরাকের মাটিতে বসে বাইতুল হাকামায় প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করলেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই বিজ্ঞান পড়ুয়া, কলেজ পড়ুয়া, যারা আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনাকে, মক্তব পড়ার ব্যবস্থাপনাকে, মাদ্রাসা পড়ার ব্যবস্থাপনাকে বুর্জুয়া শিক্ষায় শিক্ষিত বলে আখ্যায়িত করে শুনে রেখে দাও। এই ভৌগোলিক ম্যাপ দেখতে যে পাও তোমরা, এটা 69 জন আলেম দ্বারা প্রথম তৈরি করা হয়েছিল। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, স্যার জগদীশ চন্দ্র বোস তিনি প্রমাণ করলেন গাছ অনুভব করতে পারে, গাছের প্রাণ আছে। নবী মুস্তাফা বললেন, আই ইহুদি, বলো তুমি আমার কাছে কি মুজিজা দেখতে চাও?
ইহুদি বলল, আয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যদি তুমি ওই গাছটাকে ডেকে এখানে আনতে পারো তবে আমি বুঝবো তুমি পয়গম্বর আছো। নবী আমার কি করলেন? নবী আমার বললেন, ইয়া ইহুদি যাও গিয়ে বলো, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে গাছ তোমাকে বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আহ্বান করছেন। গাছ আগে হিলল, বামে হিলল, ডাইনে হিলল, সামনে হিলল, পিছনে হিলল, সমস্ত শিকড়কে আপরুট করে নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেল। এই যে গাছের প্রাণ আছে, জগদীশ চন্দ্র বোস বললেন, নবী মুস্তাফা আমার 1450 বছর আগে গাছ প্রয়োজন পড়লে কথাও বলতে পারে, এটা বিশ্ববাসীকে পরিচয় করে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এখানেই শেষ নয়। ইসলাম বিজ্ঞানকে কত বড় অবদান রেখেছে, বিজ্ঞানকে কত বড় ঋণ দিয়েছে, বৈজ্ঞানিকগণ তার ঋণ পরিশোধ করতে পারবে না। বন্ধুবর, একজন বিখ্যাত সায়েন্টিস্ট, নাম তার ডক্টর লুই পাস্তুর। নাম শুনেছেন? হাত তুলুন তো কারা কারা জানেন। মাশাআল্লাহ, হাত তুলুন। ডক্টর লুই পাস্তুর, তিনি বিখ্যাত কেন জানো বাবু তোমরা? ডক্টর লুই পাস্তুর কেন বিখ্যাত? হোয়াই হি ওয়াজ ফেমাস অল দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী তার খ্যাতির কারণটা কি? তিনি প্রমাণ করলেন, তিনি মাটিকে রিসার্চ করে গবেষণা করে প্রথম জলাতঙ্ক তথা কুকুরে কামড়ানোর যে বিষ নষ্ট করা ঔষধ তৈরি করেছিলেন। এই ঔষধ কোনটা থেকে তৈরি করলেন তোমরা জানো? নবী আমার বললেন, তাহাবিরে হাদিস, ইমামে তাহাবি আলাইহি রাহমা বললেন, ইজা ওয়ালাকাল কালবু ফিল ইনায়ে ফাগসিলু সাবআ মাররাতিন মা'আত তুরাব, যদি কোনো পাত্রে কুকুরে মুখ দিয়ে দেয়, উক্ত পাত্রটিকে 7 বার মাটি দিয়ে মাঝে পানি দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বাবুরা, তোমরা বলো তো, নবীর জামায় ব্যারোমিটার ছিল, নবীর জামায় টেলিস্কোপ ছিল, নবীর জামায় হাইগ্রোমিটার ছিল, নবীর জামায় মাইক্রোস্কোপ ছিল, নবীর জামানায় দূরবীক্ষণ যন্ত্র ছিল না? নবী আমার আল্লাহর দেওয়া শক্তি গোটা বিশ্বকে তিনি সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন, বামে যেমন দেখতেন, ডাইনে তেমন দেখতেন, আকাশের উপরে যেমন দেখতেন, আর জমিনের নিচেই তেমন দেখতেন। তার দেখায় কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ। তাই তো আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত জি, বেশক। ইমামে আহমদ রাজা খা ফাজিল বেরেলভী আলাইহির রহমা বলছেন, কি জানেন? সরে আরশ पर है तेरे गुज़र, सरे अर्श पर है तेरे गुज़र, दिल फर्शों पर है तेरे नजर, मलको मुल्क में कोई शय नहीं, मलको मुल्क में कोई शय नहीं, कि जो तुझ पे जवाया नहीं। पढ़ुन बलगल उला बेकमालिही, कशफात दोज़ा बेजमालिही, हसनत जमी ओ खसालिही, सल्लो अलैहि वालिही। बंधुवार, যে কথা বলছিলাম, হযরত ঈসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম, হযরত কালুবী আলাইহি রাহমা, মনে আছে তো? কালুবী আলাইহি রাহমা বিখ্যাত কিতাব কালুবীর মধ্যে লিখছেন, একদা ঈসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সুন্দর একটা পাথর দেখতে পেলেন, সাদা রঙের পাথর দেখতে পেলেন। পাথরটা দেখার পর তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। গায়েবী আওয়াজ এলো, ঐশী আওয়াজ এলো, ইয়া ঈসা ফাজরিব বি আসাকা, হে ঈসা তোমার হাতে যে লাঠিখানা আছে, লাঠি দিয়ে পাথরটাকে আঘাত করো। ঈসা আলা নবী না আলাইহি ওয়াসাল্লাম পাথরটাকে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সেই দরজাহীন জানালাহীন কংক্রিট পাথর থেকে আমার আল্লাহ একটা জ্যান্ত রক্ত মাংসে গড়া মানুষকে বাহির করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ভাবুন তো, যে পাথরের মধ্যে দরজা নাই, জানালা নাই, কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরোতে পারে না, বাহিরের বিশুদ্ধ বায়ু
তত অক্সিজেন ভিতরে আসতে পারে না, এমন একটা পাথরের মধ্যে আমার আল্লাহ রক্ত মাংস দিয়ে গড়া মানুষকে বাঁচিয়ে রেখেছেন। ঈসা আলা নবিয়্যিনা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়ে বান্দা তুমি এখানে কবে থেকে আছো? সেই বান্দা বললেন, আয়ে পয়গম্বরে খোদা ঈসা আলা নবিয়্যিনা আলাইহি ওয়াসাল্লাম, আমি এই পাথরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, আমি পাথরের মধ্যে 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর নয়, আমি এই পাথরের মধ্যে 350 বছর, 350 বছর ধরে আল্লাহ 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 করে জিকির করেই চলেছে। আজকে অনেক বাবাজিরা বুড়ো বয়সে বেটা দেখে না, অনেক বাবাজি আছেন, অনেক আমার মা রয়েছেন বুড়ো বয়সে বেটাও দেখে না, বেটার বউ দেখে না। কষ্ট দুঃখ যন্ত্রণার হাত থেকে রেহাই পেতে আত্মহত্যার মতো পথকে তারা বেছে নিতে বাধ্য হন। ঠিক কিনা কথা বলুন? গতকালকেই আমার এলাকায় একজন হিন্দু মহিলা, তিনি আমার কাছে এসেছিলেন যে বাবা আমাকে কিছু করে দেন। বলে কেন? বলে আমার বেটা বহু কেউ দেখে না, তাই মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। বন্ধুবর, আত্মহত্যার মতো মহাপাপ আর কিছু নাই, আপনাকে বেঁচে থাকতে হবে। কিন্তু মুসলমান, তোমার কাছে আমার আল্লাহ যে দাওয়া দিয়েছেন, আমার আল্লাহ তোমার কাছে যে ঔষধ দিয়েছেন, যে মন্ত্র দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার বিষণ্ণ মন, তোমার অস্থির হৃদয় জোড়ানোর জন্য আমার আল্লাহর জিকির যথেষ্ট। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঈসা আলাইহিস সালাম বললেন, আয়ে বান্দা তুমি এখানে কবে থেকে আছো? তিনি বললেন, আমি এখানে 350 বছর ধরে আল্লাহ 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 জিকির করে চলেছি। পয়গম্বর খোদা ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়ে বান্দা যখন তুমি ক্ষুধার্ত হও তখন তুমি কি খাও? খিদে লাগে কি লাগে না? জি লাগে। লাগে কি লাগে না? তোমাদের লাগে না খিদে? মা তোমাদের লাগে না? পেট যারা আছে খিদে লাগবেই। খাদ্য, জৈবিক চাহিদা, খাদ্য অবশ্যই প্রয়োজন, খিদা লাগে। ঈসা আলাইহিস সালাম বললেন, আয়ে বান্দা যখন তুমি ক্ষুধার্ত হও তখন তুমি কি খাও? তখন সেই বান্দা কি বললেন জানেন? সেই বান্দা বলল, আয়ে পয়গম্বরে খোদা ঈসা আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই আমার আল্লাহ আমার জন্য জান্নাতি খাবার মান্না ওয়া সালওয়া পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন আমি তৃষ্ণার্ত হয়ে যাই তখন আমার আল্লাহ আমার তৃষ্ণা নিবারণ করার জন্য জান্নাতি পানি সারাবান তহুরা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। একটু চোখখানা বন্ধ করে একটু ভাবুন তো, আমার আল্লাহ আপনার জন্ম থেকে নিয়ে অদ্য পর্যন্ত কত টাকার ফ্রি অক্সিজেন দিয়েছেন? জি। চোখ বন্ধ করে ভাবুন। জলসায় কোনো পরিবর্তন নাই, কারণটা কি? মেহফিলে কোনো পরিবর্তন নাই। 5 রাত ব্যাপী জীবনী, 2 রাত ওই মহান জলসা। মানুষ যে বদমায়েশ, চুরি ডাকাতি খুন খারাজি, হাসপাতালে যান, মুসলমানের সংখ্যা বেশি। থানায় যান, মুসলমানের সংখ্যা বেশি। কারাগারে যান, মুসলমানের সংখ্যা বেশি। আদালতে যান, মুসলমানের সংখ্যা বেশি। মারছে মুসলমান, মরছেও মুসলমান। ঠিক কিনা কথা বলুন? বিগত কয়েকদিন আগে জয়নগর থানায় মার্ডার হলো মুসলমান, যে মার্ডার করলো তারাও হলো মুসলমান। আমডাঙ্গায় থানায় যান, মার্ডার হলো মুসলমান, যারা মার্ডার করলো তারাও হলো মুসলমান। অথচ মুসলিম পাড়ায় জলসার মেহফিল হাজার হাজার বেড়ে গিয়েছে। ঠিক কিনা কথা বলুন? ঠিক। এ কাউন্সেলিং, আত্মার সমীক্ষা, আত্মার কলুষ কালিমা দূরীভূত করা ব্যবস্থাপনা আমরা কতটুকু নিতে পেরেছি সে মূল্যায়ন আপনাকে আজ করতেই হবে। বন্ধুবর, একটিবার চোখ দুখানা বন্ধ করুন।
চোখ দুখানা বন্ধ করে ভাবুন, আমার আল্লাহ আপনাকে আমাকে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কত টাকা ফ্রি অক্সিজেন দিয়েছে। 2 ঘন্টার জন্য কৃত্রিম অক্সিজেন ব্যবহার করতে গেলে কত টাকা লাগে? যারা আইসিইউতে থেকেছেন, যারা অক্সিজেন নিয়েছেন, এই করোনার সময় 1 টাকা সিলিন্ডার 10,000 20,000 টাকা বিক্রি হয়েছে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য। আমার আল্লাহ আপনাকে কত টাকা ফ্রির অক্সিজেন দিয়েছে। দুঃখের বিষয়, সকালবেলা আপনি 500 টাকা ইনকাম করার জন্য সাইকেল চালিয়ে ভোরবেলা বেরিয়ে পড়লেন, মুয়াজ্জিন তখন ডাকছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাকছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাকছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি প্যাটেল করছেন আর এগিয়ে চলেছেন, মুয়াজ্জিন ডাকছে, মুয়াজ্জিন সাহেব ডাকছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন ডাকছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি প্যাটেল করলেন, চলছে, ভুরুক্ষেপ নাই। দেরি হয়ে গেলে 500 টাকা ইনকাম হবে না। মুয়াজ্জিন আবার ডাকছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ। কি ডাকে না, হাইয়া আলাল ফালাহ। আপনি চলে যাচ্ছেন, 16 মাইল পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে আফসোস, 500 টাকা ইনকাম করার জন্য মাত্র আজানকে উপেক্ষা করে আপনি বেরিয়ে পড়লেন। একটিবার ভাবুন তো, ওই 500 টাকায় আপনার কত ঘন্টার অক্সিজেন কেনা সম্ভব? কথা বলুন, ওই 500 টাকা দিয়ে কত ঘন্টার অক্সিজেন কেনা সম্ভব? আমার আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না, আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে পারে না। ওই ব্যাকটেরিয়া ঈসা, আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই আমার আল্লাহ তখন আমাকে মান্না ও সালওয়া খাবার পাঠিয়ে দেন জান্নাত থেকে। আমি দোয়া করি আল্লাহ, যারা আমার অডিয়েন্স, যারা আমার ভালোবাসা, যারা আমাকে চায়, আমার ফলোয়ার্স, বাংলার বুকে বিভিন্ন জায়গায় যায়, আমি দোয়া করি কিয়ামত দিবসে প্রত্যেকে যেন জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যায়। ই আল্লাহ, আমার প্রত্যেকটা শ্রোতাকে তুমি জান্নাতি খাবার মান্না ও সালওয়া খাবার তৌফিক দিয়ে দিও। সুবহানাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা শ্রোতাকে তুমি সারাবান তহুরা এই পানি পান করার তুমি তৌফিক দান করো। কিয়ামত দিবস স্বামী কাজে লাগবে না, কিয়ামত দিবসে স্ত্রী কাজে আসবে না। ইয়াফিরু মিন আবিহি উম্মিহি উখতিহি ওয়া সাহিবাতিহি, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, স্বামী কাজে আসবে না, স্ত্রীও কাজে আসবে না, বেটা আসবে না, বেটি আসবে না, সবাই পালিয়ে যাবে যদি কিনা আমার নেকিটা চেয়ে বসে। সবাই পালিয়ে যাবে। সাদের মা, যে মা সন্তানের জন্য জীবন দেয়, সেই মাও কিন্তু কিয়ামতের দিন তার সন্তান থেকে দূরে সরে যাবে যদি কিনা মায়ের কাছে একটা নেকি চেয়ে বসে। নবী আমার রাহমাতুল আলামিন বললেন, যখন আমার গুনাহগার উম্মত
পানির জন্য ছটফট করবে, আমি নিজে হাতে এই শরাবান তহুরা পান করাবো। যখন দেখবো মিজানের পাল্লায় আমার গোনাগার উম্মতের গোনাগুলো ভারী হয়ে যাচ্ছে, আমি দয়ার মুস্তাফা আমি নিজে হাতে আমার উম্মতকে আমি নেকি বিনিময় করে দেবো। मौसकिन कर रुस्तगारी है आज इनकी तो कल हमारी प्यारी है। যদি মুমিন হয়ে থাকো প্রকৃত মুমিন হয়ে যাও। আবারও বলছি বন্ধুগণ,